আপনারা কি কখনো অটোক্যাডে এইভাবে একটি সেন্টার রেক্ট্যাঙ্গল এঁকেছেন? যদি উত্তর হয় না, তাহলে আজ আমরা চ্যাটজিপিটি ব্যবহার করে একটি অটোলিস্প প্রোগ্রাম লিখব এবং এটি কিভাবে কাজ করে তা দেখব। তো আপনারা কি মনে করেন চ্যাটজিপিটি এটা করতে পারবে কি না? হ্যাঁ বা না-এ কমেন্ট সেকশানে কমেন্ট করুন এবং চ্যাটজিপিটি 100% নির্ভুলতার সাথে কাজ করে কিনা তাও আমরা দেখব। তো আমি অরুণিমা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্যাট ম্যানিয়েক বাংলা চ্যানেলে। আজ আমি আপনাদের অটোক্যাডে চ্যাটজিপিটির ব্যবহার সম্পর্কে শেখাবো। চ্যাটজিপিটি হলো একটি এআই ভাষার মডেল যা ইন্টারঅ্যাক্টিভ কথোপকথনের জন্য ডিজাইন করা হয়েছে এবং ইনপুট প্রম্পটের ওপর ভিত্তি করে প্রতিক্রিয়া প্রদান করে। চ্যাটজিপিটি দ্রুত এবং সঠিক তথ্য প্রদান করে অটোক্যাডে সাহায্য করতে পারে। ব্যবহারকারীদের চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে এটি টুলস, কমান্ড এবং টেকনিক সম্পর্কে প্রশ্নের উত্তর দিতে পারে এবং তাদের ডিজাইন উন্নত করতে সহায়তা করে। এর স্বাভাবিক ভাষা প্রক্রিয়াকরণ ক্ষমতার সাথে চ্যাটজিপিটি ব্যবহারকারীর অভিজ্ঞতা বাড়ায় এবং অটোক্যাড ওয়ার্কফ্লোতে উৎপাদনশীলতা বাড়ায়। আমরা এই অটোক্যাড টিউটোরিয়ালের জন্য অটোক্যাড 2024 সংস্করণটি ব্যবহার করব। তো আমি চ্যাটজিপিটি খুলেছি। এখন আমি টাইপ করব রাইট অটোলিস্প কোড টু ক্রিয়েট সেন্টার রেক্ট্যাঙ্গল। এন্টার টিপুন। ওয়াও, এটি কয়েক সেকেন্ডের মধ্যে একটি অটোলিস্প প্রোগ্রাম তৈরি করেছে এবং কিভাবে এটি ব্যবহার করবেন এর পদক্ষেপগুলিও উল্লেখ করেছে। কিন্তু দেখুন, এখানে এটি আয়তক্ষেত্রের কর্নার পয়েন্ট নির্দিষ্ট করতে বলে, কিন্তু আমরা তা চাইনি। আমরা সেন্টারের মাধ্যমে একটি আয়তক্ষেত্র তৈরি করতে চেয়েছিলাম। তাই আমি যা করব তা হলো আমি চ্যাটবট ব্যবহার করব এবং বলবো নট থ্রু কর্নার পয়েন্টস ওয়ান্ট টু ক্রিয়েট রেক্ট্যাঙ্গল থ্রু ইটস সেন্টার। এন্টার টিপুন। এটি ক্ষমাপ্রার্থী, তাই সদয় হন এবং চ্যাটজিপিটিকে ক্ষমা প্রদান করুন। এটি প্রোগ্রামটি পুনরায় লেখে এবং এটি প্রায় 3-4 সেকেন্ডের মধ্যে প্রস্তুত। এখন এটি ঠিক দেখাচ্ছে কারণ এটি আয়তক্ষেত্রের কেন্দ্রবিন্দু নির্দিষ্ট করতে বলে। তাই আমি এই কোডটি কপি করব এবং আমি অটোক্যাড 2024 সংস্করণ খুলব। এখন আমি ম্যানেজ ট্যাবে যাব। আমি অ্যাপ্লিকেশন প্যানেলের অধীনে ভিজুয়াল লিস্প এডিটরে ক্লিক করব। নিউ ফাইলে ক্লিক করব। চ্যাটজিপিটি থেকে কপি করা কোডটি পেস্ট করব। লোড অ্যাক্টিভ উইন্ডোতে ক্লিক করুন। এই কনসোলটি বন্ধ করুন। অ্যাক্টিভেট অটোক্যাডে ক্লিক করুন এবং তারপর সেভে ক্লিক করুন। একটি ডিরেক্টরি নির্বাচন করুন। ফাইলের নাম দিন এবং তারপর সেভে ক্লিক করুন এবং ভিজুয়াল লিস্প এডিটরটি বন্ধ করুন। এখন লিস্প ফাইলটি লোড করতে আপলোড কমান্ড দিন। আপনার ডিরেক্টরি থেকে লিস্প ফাইলটি নির্বাচন করুন। অলওয়েজ লোডে ক্লিক করুন এবং লোডে ক্লিক করুন। এখানে আপনি দেখতে পাচ্ছেন এটি সফলভাবে লোড হয়েছে, তাই এটি বন্ধ করুন। এখন কেন্দ্র আয়তক্ষেত্র তৈরি করতে আমাকে কমান্ডটি পরীক্ষা করতে হবে। এখানে আপনারা দেখতে পারেন শিয়ার হলো কেন্দ্র আয়তক্ষেত্রের জন্য কমান্ড। তাই আমি শিয়ার টাইপ করব এবং এন্টার টিপব। এটি এন্টার সেন্টার পয়েন্ট দিতে বলে। তো 0,0 টাইপ করব, এন্টার টিপব। এখন আমাকে প্রস্থ নির্বাচন করতে হবে, তাই আমি 10 টাইপ করব এবং এন্টার টিপব। পরবর্তী উচ্চতা 5 হিসাবে উল্লেখ করব এবং এন্টার টিপব। তো এটি সম্পূর্ণ হলো। আবার চেষ্টা করুন। শিয়ার টাইপ করুন এবং এন্টার টিপুন। কেন্দ্র নির্দিষ্ট করতে এই পয়েন্টে ক্লিক করুন। প্রস্থ টাইপ করুন 10, এন্টার। উচ্চতা 5 হিসাবে নির্দিষ্ট করুন, এন্টার টিপুন।
তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা সফলভাবে চ্যাটজিপিটি ব্যবহার করে অটোক্যাডে একটি কেন্দ্র আয়তক্ষেত্র টুল তৈরি করেছি। এখন আমরা কি সেন্টার রেক্ট্যাঙ্গেলে ফিলেট যোগ করতে পারি? চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করা যাক। দারুণ! আপনি কেন্দ্রের আয়তক্ষেত্রে ফিলেট বিকল্প যোগ করতে পারেন। চমৎকার! এটি একটি নতুন কোড তৈরি করেছে। এই প্রোগ্রামটিকে আমরা পরীক্ষা করব। আমি কোডটি কপি করব, ভিজুয়াল লিস্প এডিটরে ক্লিক করব। আমি পরবর্তী কোডটি নির্বাচন করব এবং চ্যাটজিপিটির নতুন কোড পেস্ট করতে Ctrl+V টিপব। আমি ফাইলটি সেভ করব এবং অ্যাক্টিভেট অটোক্যাডে ক্লিক করব। এখন আমি শিয়ার টাইপ করব এবং এন্টার টিপব। কেন্দ্র, প্রস্থ এবং উচ্চতা নির্দিষ্ট করব। ফিলেট ব্যাসার্ধ নির্দিষ্ট করার কোনো বিকল্প নেই। আমি চ্যাটবটে টাইপ করব নট ওয়ার্কিং। তো এটি অন্য একটি কোড তৈরি করে। আমি এই কোডটি কপি করে এখানে পেস্ট করব এবং সেভ করব। আমরা আরও একবার চেষ্টা করব। শিয়ার টাইপ করুন এবং এন্টার টিপুন। কেন্দ্র, প্রস্থ এবং উচ্চতা নির্দিষ্ট করুন। এখন একটি ফিলেট ব্যাসার্ধ নির্দিষ্ট করতে বলে, কিন্তু এটি এখনও কাজ করছে না। সুতরাং এখানে প্রোগ্রামটি পুনরায় তৈরি করতে পারি এবং আবার চেষ্টা করতে পারি। তবে একটি জিনিস যা আমরা এর মাধ্যমে কনক্লুড করতে পারি তা হল চ্যাটজিপিটি 100% সঠিক নয়। তবে এটি আগামী বছরগুলিতে বিস্ময়কর কাজ করবে এবং আপনাদের লিস্প প্রোগ্রামিং সম্পর্কে বোঝার প্রয়োজন হবে, যাতে আপনারা প্রোগ্রামটি এডিট করতে এবং এটি চালাতে পারেন। তো এই টিউটোরিয়ালটি এখানেই শেষ করব। আমি আশা করব আপনারা আজ নতুন কিছু শিখেছেন। এই টিউটোরিয়ালটা ভালো লেগে থাকলে ভিডিওটা অবশ্যই লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, যাতে আমরা অটোক্যাডের ওপর এরম অনেক ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসতে পারি। তো চলুন বন্ধুরা, সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। বাই বাই।